নবী সাহাবারা সোয়াবের পাগল হয়নি, আমরা দেখা সোয়াবের পাগল হচ্ছি। কেউ কেউ তসবি ঠেলতে ঠেলতে লোক লেওয়াল করে ফেলে দিচ্ছে। বাপরে বাপরে বাপ, একা যায় সব 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 কি করছে আমি বুঝতে পারো না। খালেস ইমানের সহিত যদি একবার সুবহানাল্লাহ তেলাওয়াত করে, আসমান জমিনের ফাঁকা জায়গা ভরে যায়। আচ্ছা, যে লোকটা সুদে করে টাকা লেছে, কিস্তি লেছে, সিসি লোন করছে, কিংবা বিভিন্ন অন্যায় উপকর্মের সাথে জড়িত, কোরআন বিজয় চায় না, ইসলাম মানে না, অন্যায় উপকর্মের সাথে জড়িত, চোখের সামনে অন্যায় ডাকে, কিচ্ছু কয় না, এই লোক যদি 1 কোটি বার সুবহানাল্লাহ পড়ে, ওর একটা নেকি হবে না। অনেকের বাপ মরে বেঁচে আছে। আল্লাহ রসুল বলছেন, কোন সন্তান যদি পিতার চেহারার দিকে নেক নজরে তাকায়, তাহলে একটা হজের সওয়াব। কন্ডিশন দিয়েছে নেক নজরে। আচ্ছা, বেটা যদি বাপের উপর রাগ করে চোখ লাল করে তাকায়, সওয়াব হবে? হজের সওয়াব হবে? কিন্তু কন্ডিশন দিয়েছে নেক নজরে তাকান লাগবে। হাসি খুশি ভাবে বাপের উপর দরদ নিয়ে মন শান্তভাবে যদি বাপক বলে, আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছেন, ফজরের জামাতে তো আসলাম, আপনিও আসলেন, তাহলে আপনার ঘুম কি সারা রাত হলো? কারণ আমি এক ঘরত, আপনি এক ঘরত। কে ইনকে করে ভালো করে কথা বলে হজের সওয়াব। আর যদি বাপের উপর রাগ করে, বাপ একটা কথা বলেছে, বা তুই নামাজ পড়লো না, তুই জুম্মাত গেল না, কোথায় এই বয়সে তুই আমার লাগান যখন আসছিল ভালো আসছিল, এর কি সওয়াব হবে? কতক্ষণ এর সওয়াব হবে না। তাহলে কি করতে হবে? কন্ডিশন আছে, সওয়াব কামাই করা যাবে, সওয়াব রাখা যাবে না। কি বাপক বাপের সাথে মিল নেই, ঝগড়া করে, বাপক দেখতে পারে না, মায়ের খেদমত করে না, ই যদি 400 বার হজ করে, এর হজ দেই বাঁচবে না। তাহলে আমার জিনিসগুলো বুঝতে হবে। কোরআন আছে পৃথিবীতে, এই কোরআন পৃথিবীর জমিনে মানতে হবে। মরার পর 1 সেকেন্ড কোরআন মানার উপায় নাই। তাহলে আপনারা কি কোরআন দুনিয়ায় মানতে চান? কি ভাই মানতে চান? আলহামদুলিল্লাহ। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রসুল মক্কাতে নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার পর উনি 13 বছর মক্কাতে দাওয়াত দিলেন। মক্কাতে কত বছর? 13 বছর। উনি 130 জন লোক মক্কার মাটিতে তৈরি করলেন, 130 জন সাহাবী। 130 জন সাহাবীর ভেতরে 4 জন ছিলেন রাষ্ট্রনায়ক। কে কে বলেন তো? ওই খলিফা কইলে সকলে বুঝতে পারলেনি, খালি রাষ্ট্রনায়ক কইছি তো আর চিনে পাচ্ছে না, বুঝতে পারছে না, কারণ মুন্সিরা তো জীবন এগুলো শিখায়নি। ওরা কইছে আবু বকর খলিফা, উমর খলিফা, হযরত ওসমান খলিফা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন খলিফা। খলিফা বলে মানুষ চিনে, রাষ্ট্রনায়ক বললে চেনে না। 130 জনের মধ্যে 4 জন ছিলেন সরকার, রাষ্ট্রপতি, তারা ছিলেন এই প্রেসিডেন্ট, আমিরুল মোমিনিন, যে ভাষায় ব্যবহার করেন। এই 4 জন রসুলের হাতে গড়া 4 নেতা। আর রসুল নিজে মূল দায়িত্বশীল ছিলেন মদিনার 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। এত যোগ্যতা এই 5 জন মানুষের, তারপরে মক্কাতে ইসলাম বিজয় করতে পারেন নাই। কথা ঠিক কিনা? পারেন নাই। আল্লাহ তাআলা রসুল সাহাবাদের উপর অত্যাচার, নির্যাতন এগুলো সত্যি সত্যি হঠাৎ করে একদিন কাবা শরীফের ছায়ার কাছে যায়, উনি কম্বল বগলের তলে দিয়ে একটু কাছে আরাম ফরমাচ্ছেন। হতাশা, আহা, সাহাবেদেরকে এত জেল জুলুম মারপিট এগুলো তো সহ্য হয় না, অতএব একটু আরাম ফরমাচ্ছেন নিরিবিলি যায়। কাবার ছায়াত, কাবার ঘর কার? আল্লাহর ঘরের ছায়াত যা আরাম ফরমাচ্ছেন। আবু জেলের অত্যাচারে বাড়িতেও থাকবে পারছে না। কতক্ষণ? এখন যখন আরাম ফরমাচ্ছে, তখন আল্লাহ রসুলের একজন সাহাবী, নাম হলো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যা বলছেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর দরবারে দোয়া করবেন না? মাতা নাসরুল্লাহ,
আল্লাহর সাহায্য কবে আসবে একটু দোয়া করবেন না? আমরা তো নির্যাতনে শেষ হয়ে গেলাম, আমরা কিভাবে এই মক্কাতে আর থাকতে পারি? একটু দোয়া করেন হুজুর, একটু দোয়া করেন। খুব তাড়াহুড়া করতেছেন উনি। আল্লাহর নবী কম্বলের উপর থেকে সোজা হয়ে বসলেন। সোজা হয়ে বসার পর আল্লাহর নবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও খাব্বাব, তুমি এত তাড়াহুড়া করছো কেন? আমাদের পূর্বে যারা তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, কালিমার দাওয়াত দিয়েছিলেন, তাদের উপর অত্যাচার নির্যাতন এতভাবে করা হয়েছিল। কাউকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছিল, কাউকে আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছিল, কাউকে উত্তপ্ত তেলের ভেতরে ছেড়ে দেওয়া হয়েছিল, কাউকে লোহার চেরুনি দিয়ে হাড্ডি থেকে রক্ত মাংস আলাদা করে দেওয়া হয়েছিল। তারপরে ওই দিনের দায়ীগুলি দিনের পথ থেকে 1 ইঞ্চিও সরে যায় না। ও খাব্বাব, এত তাড়াহুড়া করছো কেন? সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়, যেদিন সানআ থেকে হাজরামুত পর্যন্ত একজন ষোড়শী যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়ে একা একা পথ চলবে। সানআ থেকে হাজরামুত পর্যন্ত 1250 কিলোমিটার, এত দূরত্বের পথ একা একা চলাফেরা করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। সেদিন বেশি দূরে নয় খাব্বাব, অচিরেই দেখতে পাবে সেই সূর্য মক্কাতে উদিত হয়ে গেছে। হ্যাঁ, জোরে বলেন আল্লাহু আকবার। অচিরেই। এই কথা যখন বললেন, খাব্বাব একটু সান্ত্বনা পালো যে না, আসছে দিন। এই যে কয়েকদিন আগে কুয়াশা হলো না ভাই, কিরকম কুয়াশা, মানুষ অস্থির। এই যে আল্লাহর রহমতে কুয়াশা কেটে গেছে, কথা ঠিক কিনা? কেটে যায়নি, কুয়াশা কেটে গেছে। তো ওই রকম আল্লাহ রসুল বললেন সেদিন বেশি দূরে নয়, অবশ্যই এখানে সেই দিন আসবে যেদিন একজন যুবতী রাতের অন্ধকারে একা একা চলাফেরা করবে, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। জোরে বল আল্লাহু আকবার। তাহলে যে সময় মানুষ ছিল এত অরাজকতার প্রেক্ষাপটের সম্মুখীন, সেই সমাজের কথা রসুল ভবিষ্যৎবাণী দিলেন। সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে বললেন, জিবরাইল যাও, সূরা বনী ইসরাইলের একটি আয়াত নিয়ে রসুলের কাছে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত খাব্বাবকে আপনি যে আশ্বাসবাণী দিলেন, এই আশ্বাসবাণী এমনি এমনি কায়েম হবে না। কি করলে কায়েম হবে? আপনাকে আল্লাহ তাআলা আমার মাধ্যমে একটা বক্তব্য পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আপনি আমার এই কথাগুলি আপনি শুনে নিন। আল্লাহর রসুল বললেন, জিবরাইল ভাই বলুন সে কথাটা কি? সেই কথাটা হলো, একদিকে আপনার ভবিষ্যৎবাণী আর একদিকে আপনার কাছে দোয়া। এই দোয়া যদি আল্লাহর কাছে আপনি করতে পারেন, অচিরেই এই মক্কা মদিনার বুকে অশান্তি আল্লাহ তাআলা দূর করে দেবে। জোরে কন্যা মারহাবা। আল্লাহ রসুল বললেন, জিবরাইল ভাই বলুন। জিবরাইল সাল্লাম বললেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকিন ওয়া খরাজনি মুখরাজা সিদিকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তাআলা রসুলকে বলে দিলেন যে, হে জিবরাইল যাও, তুমি আমার রসুলকে বলো এই দোয়াটা আমার কাছে করলে তাহলে আমি এই দোয়া আমি কবুল করব। দোয়া করতে বললেন যিনি, তিনিই কবুলকারী। আল্লাহু আকবার। আমাদের এই যে এমপি সাহেব আছেন শিমুল ভাই, ইনি যদি আপনাদের কাউকে বলেন যে ভাই আপনার একটা ছেলে আছে ডিগ্রি পাস, তা আপনি প্রাইমারি সার্কুলার ছাড়ছে, খালি একটা দরখাস্ত করতে বলেন, আমি চাকরি আছে আমি আছি, তাহলে ওই ছেলের ওই বেটা ছেলের বাপের সাথে পারা যাবে?
খালি বগল বাজাবি। যিনি চাকরি দিবেন তিনি দরখাস্ত করতে বলছেন, কথা ঠিক কিনা? কি খুশি মনে মনে করছে, এমপি না আমাকে করলে ভালোই হলো। যিনি চাকরি দিবেন তিনি যদি দরখাস্ত করতে বলেন, এর চেয়ে বেশি সুখবর পৃথিবীর নেই। আর আল্লাহ বলছেন আমি দোয়া কবুল করব, আপনি দয়া করে এই দোয়াটা আমার কাছে করুন। আপনার যে মনের কষ্ট, সাহাবীদের যে মনের কষ্ট, এটা আমি লাঘব করব কিভাবে আপনাকে এখনই আমি জানাই দিলাম। আল্লাহু আকবার। আল্লাহর বিদিয়া জানাই দিলেন, হে রাসূল আপনি আমার কাছে দোয়া করুন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিউ। আল্লাহ হে আমাদের রব, আপনি দয়া করে আমাকে দাখিল করুন সত্যবাদীদের দলে। জোরে কন্যা মারহাবা। আর আমাকে একটা রাষ্ট্র শক্তি দান করুন, না হয় অন্য একটা রাষ্ট্র দিয়া আমাকে সাহায্য করুন। আল্লাহ নবী নিজে দোয়া করলেন, আমাকে একটা রাষ্ট্র শক্তি দেন, না অন্য একটা রাষ্ট্র দিয়ে সাহায্য করুন। এই আয়াত দিয়া প্রত্যেকটা মসজিদে খতম তারাবি পড়ে। কি কতক্ষণ? থামেন তো, থামেন তাই না, থামেন তো আপনি। খতম তারাবি পড়ে কি পড়ে না? আবার সুদ হারামের আয়াত দিয়ে খতম তারাবি পড়ে। চুরির হাত কাটা আইন করা লাগবে, ইডে দিয়েও খতম তারাবি পড়ে। মদ হারাম, ইডে দিয়েও খতম তারাবি পড়ে। লটারি হারাম, ইডে দিয়ে খতম তারাবি পড়ে। জেনা করলে সঙ্গে ছাড়, এটা দিয়েও খতম তারাবি পড়ে। কতক্ষণ টাকা? মহিলা বেপরদাগিরি ভাবে চলা যাবে না, মহিলার বল খেলা যাবে না, যুবতী দেখ দিয়ে এটাও দিয়ে খতম তারাবি পড়ে। হ্যাঁ, তারপরে বল খেলে। সুদ হারামের আয়াত দিয়ে নামাজ পড়ে, আবার সুদ চালু হয়। তাহলে বোঝা যাচ্ছে সোনা আর পড়া দিয়ে কাজ হবে না, বাস্তবে রূপ দিতে হবে। বাস্তবে রূপ। এখন এই সোয়াবের বক্তৃতা, নামাজের বক্তৃতা বহু করা হবে। দেখা গেছে বক্তার বেটা বেনামাজি। এই বাংলাদেশে যদি 50,000 বক্তা থাকে, তারই 49,000 বক্তার বেটা নামাজ পড়ে না। আমার মোট বেটা নামাজ পড়ে 49,000 বক্তার বেটারা নামাজ পড়ে না। কথা বুঝতে পারছে? 1,000 বক্তার বেটা খেলে নামাজ পড়ে। মুয়াজ্জিন আছে বাংলাদেশে 5,12,000। লক্ষ লক্ষ মুয়াজ্জিনের বেটারা নামাজ পড়ে না। লক্ষ লক্ষ মুয়াজ্জিনের বইয়েরা পর্দার থাকে না। কথা কয় না। তাহলে নামাজের বক্তৃতা দিয়ে লাভ কি? বক্তৃতা লাভ আছে? হ্যাঁ, নামাজ কায়েম হবে কেমনি সেই কথা কোরআনে আছে, আছে না নাই? এখন আমি সেই দিকে নিয়ে যাচ্ছি। উলা সোয়াব, উলা নামাজের বক্তৃতা বহুদিন দেওয়া আছে, সমাজে নামাজ হয়নি, নামাজ হয়নি। কি অতএব যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা করলে নামাজ কায়েম হবি, চুরি বন্ধ হবি, জেনা বন্ধ হবি, মদ বন্ধ হবি, লটারি বন্ধ হবি, দুর্নীতি বন্ধ হবি, মহিলার বল খেলা বন্ধ হবি, সেই বক্তৃতা করতে হবে। যদি বক্তা তুমি না পারো, তুমি বাড়ির যা ঘুম পারো। কি কারণে তুমি তেদের সময় নষ্ট করছ? ওই কিয়ামতের বক্তৃতা বহু পরে হবি, আকাশের বক্তৃতা পরে হবি, কিন্তু আগে দুনিয়া ভালো হোক। কি কথা ঠিক কিনা? আগে দুনিয়া দরকার। আমার রাসূল বললেন, আর দুনিয়া মাযরাতুল আখিরা, দুনিয়া হলো কি আখিরাতের কৃষিক্ষেত্র। আর তুমি লিয়ে দা আখিরাতের কবরের বক্তৃতা। এই হুজুর সাবধান। তারপরে শোনেন, এলে মাথা গরম হচ্ছে কোন এখন আপনাকে। এরপরে দেখেন রাসূলের একটা হাদিস। কি হাদিস? এই হুজুর দান কে না, সামনে বসা লিখবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বসুন সভাপতি বসুন। আর একটা হলো কি, এই যে যতগুলি ইমাম আছে আমাদের দেশে, কোন মসজিদের মোতাল্লি কোনোদিন কয়নি যে হুজুর কিয়ামতের দিন রাসূলের উম্মত 73 কাতারে বিভক্ত হবে। তাহলে এক কাতার যাবি জান্নাতে, 72 কাতার যাবি জাহান্নামে। আপনাকে দায়িত্ব দিলাম, আগামী জুমায় আপনি যে কাতার জান্নাতে যাবে সেই কাতারে থাকার উপায় কি, সেই বক্তৃতা আগামী শুক্রবারে করতে হবে। একটা মোতাল্লি যদি কোন ইমামক বলতো, ওই 7 দিন ভাত খাওয়ার টাইম পেত না।
আসল পরীক্ষার প্রশ্ন নাই, খালি জুম্মা যাচ্ছে আর আসছে, ঘুঙ্গুর দিয়ে যাচ্ছে, হাজি সাহেবরা যাচ্ছে জুব্বা গাছ দেয়া, মুন্সিরা যাচ্ছে রুমাল দিয়া, আর নেতারা যাচ্ছে পায়ে দেওয়া ফিন্দে। গেল আর আলো, নেতারা এই আসতে কতক্ষণ কতক্ষণ ঈমান আছে যার, তাকে জান্নাতে যদি যেতে চাও তাহলে তোমাকে দুনিয়াতে কোরআন মানতে হবে। আমার ভাইরা, আল্লাহ রসুল বললেন, হে রব, আমাকে সত্যবাদীদের দলভুক্ত করুন, একটা রাষ্ট্র শক্তি আমাকে দান করুন, না হয় অন্য একটা রাষ্ট্র দিয়ে আমাকে সাহায্য করুন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, রসুল এখন রাস্তা শুরু হয়ে গেছে, মক্কাতে আপনি 130 জন লোক তৈরি করেছেন, এখানে সমর্থক নাই, আপনি কাজ করতে পারলেন না, আর মক্কায় থাকা হবে না, আপনাকে এখন মদিনায় হিজরত করতে হবে। এই আয়াত নাজিলের পর হিজরতের শুভাগমন শুরু হলো। কারণ মক্কাতে নেতা আছে, সমর্থক নাই, ভোটার নাই, আর মদিনাত নেতা নাই, ভোটার আছে। কত কোন ভোটার করলে হয়তো কেউ কোথায় হুজুর রাজনীতি, কে রাজনীতি মানে কি কতক্ষণ, ওখানে আছে ভোটার, এখানে আছে নেতা, এখানে নেতা আছে ভোটার নাই, ওখানে ভোটার আছে নেতা নাই। আল্লাহ রসুল ডেট হয়ে গেল, চলে গেলেন। যাওয়ার পর ওখানে যায় আল্লাহ রসুল ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ। যে রাষ্ট্র ঘোষণা দিলেন তখন অল্প সংখ্যক সাহাবী ছিলেন। রসুলের 10 বছরের বক্তব্য দিতে 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 মক্কাতে 13 বছর, মদিনায় হলো 10 বছর। এই 23 বছর নবুয়তি জীবনের যখন একে লাস্ট পজিশন, তখন উনি বিদায় হজের ভাষণ দিচ্ছেন মসজিদে নমেরার বারান্দাত আরাফাতের ময়দানে। আল্লাহু আকবার। তখন ছিল 1.25 লক্ষ সাহাবী। কতজন? 130 জন নিয়ে গেছে মদিনার। আর ইন্তেকালের আগ মুহূর্তে ওনার সাহাবীর সংখ্যা আসলো 1.25 লক্ষ, মানে কি 1,25,000। 15 কে 25,000 হয়, এলে আমার নাম ওটাও জানা লাগবে, এই কথা ঠিক কিনা? তাহলে 1,25,000 সাহাবীর সামনে আল্লাহ রসুল বক্তব্য দিলেন। বক্তব্য দিয়েছে 23 মিনিট। কয় মিনিট? মাত্র 23 মিনিট। আর আমাদের দেশত একটা করে সভাত 9 ঘন্টা বক্তৃতা দিয়ে সভাপতি ভালো বানাবে পারে না। কত কয় না 70 বছর ইমামতি করে মসজিদের মুতাল্লি ভালো হয় না। কত কয় না বাড়ি। আর 100 বছর জুম্মার নামাজ পড়ে একটা মহল্লার 100 বছর দেখলে মানুষ বাচ্চা আছে, এরা সুদ যে হারাম তাও বোঝে না। তাহলে এই নামাজ পড়ে জান্নাতে যাবেন? মাথাটা খারাপ। আপনি ওষুধ শোনেন, আল্লাহ মাফ করবি, অত সোজা নয়। গিরেজ কখন দিবি? যে ছাত্র 27 নম্বরের পরীক্ষার নাম্বার তুলবি, ও গিরেজ দিয়ে পাস করে দিবি। আর এই গিরেজের চিন্তায় উনি 10 নম্বরের অ্যান্সার করছে, আল্লাহ কবি ওর 2 পাও ধরে দোজগত ফেলে দিবি। তুই এত না থাক না, তুই কোনি থেকে শিখুছ, তোর কোনো কাম নাই, তুই আমার রহমত। এই যে সিংড়ার মানুষ, সিংড়া দুয়ার কত বড় বড় বল পাচ্ছে, চলন বিলের কই খাচ্ছে, গুচি খাচ্ছে। আমার এই সিংড়া চলন বিলের এলাকা বাদ দেয়া অন্য জায়গার মানুষ একটা গুচি একটা বলের মাছ পাচ্ছে না। এরাই যে মোট খাচ্ছে চলন বিল যে এর মধ্যে। যার বাড়ি চলন বিলের কাছে তাই পাবি গুচির মাছ। কথা ঠিক কিনা? যে ব্যক্তি কোরআনের আমল করে এই ব্যক্তি পাবে জান্নাতের সুগ্রাম। যারা আমল করে না, ইচ্ছা থাকলেও জান্নাতে যেতে পারবো না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে বলে দিলেন, রসুল আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার আল্লাহ বললেন,
রসুল আজকে আরাফাতের দিন বক্তব্য দিচ্ছেন, আজ থেকে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে বিবাহ, শাদী, লেনদেন, নামাজ, হজ, যাকাত, যা কিছু ইসলামের আনুষঙ্গিক বিষয়গুলি আছে, আপনার কাউরো কাছে ধার চাইতে হবে না, কাউরো কাছ থেকে হাওলাত নিতে হবে না, কাউরো দ্বারস্থ হতে হবে না। আমি যা দরকার আপনাদের জন্য আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। জোরে কন্যা মারহাবা। আল্লাহ রসুল যখন ১৬ লক্ষ সাহাবীর সামনে বক্তব্য দিলেন, বলুন তো একটা সাহাবী কি 3 পাসের ডিগ্রি ছিল? হ্যাঁ কি ভাই কিছু করছেন? ভাই আনা এই দিন, এই ডান দিকে ভাই, পেছন দেওয়া রাস্তা আছে ভাই, আনা আসেন, এই দিকে আসেন, আসেন কলজে আসেন, বাইরে লোক আধার আসেন, আসেন আসেন। আজকের বক্তৃতা না শুনলে আমার কাল স্বপ্নে দেখা লাগবে। আসেন আসেন কলজে, ওই সাইড দেন, দেখা দেন না, ওই দিক দিয়ে রাস্তা দিয়ে সামনে আসেন, সামনে আসেন, আসেন 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 আসেন। না হয় দেখে পাবনি, শোনেন, কষ্ট করে শোনেন, এটা তো আপনি দেখতে যাচ্ছেন আর তামাম পৃথিবী দেখিচ্ছে। আজকের মাহফিল তামাম পৃথিবীর কমপক্ষে 50,000 লোক দেখিচ্ছে বসে থেকে। আপনি শোনেন আর আমাকে তো দেখতে পাই, চিপে চেপিতে দেখেন। আমার সুরত তো খুব ভালো নয়, কি কথা ঠিক কিনা? আপনি আপনি খালি আমাকে দেখেন, চিপে চাপি দিয়ে আমার কথাগুলো শোনেন। কথা না শুনলে আপনি বুঝতে পারবেন না। সময় উপযোগী কথা বলতে হবে। আল্লাহ রসুলের উপর যখন তা দরকার প্রেক্ষাপট অনুযায়ী কোরআন নাযিল হতে, সেটা বাঁচে বাঁচে নিয়ে আপনাকে আবার বক্তৃতা শুনান লাগবে। কথা ঠিক কিনা? এই কবরস্থানের মাহফিল মানে কি? কবর ঢোকা যেসে মর্দের কাম নয়। আল্লাহ ডাইরেক্ট নিষেধ করছে, খবরদার মরবু না। দেখি কম কথা। এক জায়গাত কথা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, একখান মরা ফরজ, আর একখান কথা মরা নিষেধ, আর একখান কথা মরবু, মরার থেকে বাঁচার জন্য যদি দুর্গ তৈরি করিস তাও ওটি মরবু। তাহলে কখন মরবো? আল্লাহ কথা ইল্লা আনতুম মুসলিমুন, যখন মুসলমান হবু তখন মরবু, মুসলমান হবু না মরবু না। এমন মার হবি কেউ সাউন্ড পাবে না। তাহলে মুসলমান হওয়ার জন্য কি শর্ত? একটা লোক হাত তুলে কন্ত। একদিন ইমাম সাহেব 10 টাকার 1 প্যাকেট বিস্কুট লিয়ে তা বাড়িতে বসে তুই বলছি, হুজুর মুসলমান হওয়ার কি কি শর্ত না কন্ত আছে? আচ্ছা, তে ভোটার হওয়ার শর্ত শোনেননি আপনারা? আচ্ছা, ভোটার হওয়ার শর্ত কি কন্ত? ভোটার হওয়ার শর্ত কি? ভোটার হওয়ার শর্ত একটা, 18 বছর হইলেই শর্ত। আপনি ভোটার হওয়ার জন্য শর্ত খুঁজে খুঁজে ভোটের খরচ থেকে আপনি নিবন্ধন কাগজ দিয়ে দেন, নির্বাচন অফিসার দিয়েছেন, একদিন পূর্তি হয়নি, একদিন এখনো বাকি আছে। নির্বাচন অফিসার ওই জন্ম তারিখের থেকে এখন বর্তমান বয়স যোগ বিয়োগ করে দেখবি, ভাই একদিন বাকি আছে। এইবার আপনি আর ভোট দিতে পারবেন না আগামীতে। কয়দিন বাকি? একদিন বাকির জন্য নাম উঠল না, তখন খালি আফসোস, গা হারে হিরো আলম গেল, ভোট দেওয়ার পারে না। এই কথা ঠিক কিনা? একদিনের জন্য ভোটার তালিকার নাম হলো না, একদিনের জন্য ভোটার তালিকার নাম পেলেন না। আর আপনার 10 থেকে নামাজ আদায় করা ফরজ, 10 বছর থেকে আজ 42 বছর এখনো শুক্রবারে নামাজ ধরেননি। ই আবার কুরবানি কিনেছে উর্বে হাট থেকে 1.5 লাখ টাকা দিয়ে। আল্লাহ কইতে তুই কুরবানিটা কিনে মানে লস খালু। কত কোনে কুরবানি বেনামাজি কেনা মানে লস খাওয়া, মানে ওর কুরবানি করা যা না করাতেই। কারণ আল্লাহ কোরআনে বলছেন শর্ত, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলুন, আমার নামাজ এবং আমার কুরবানি এবং আমার বাঁচা এবং আমার মরা কয়টা? এবং এই 4টে এবং এর দ্বারা বোঝা যায় যে কুরবানি খালি করলে হবে না, এবং 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 সব দরকার। কিন্তু আমরা তো কোরআনের মান মর্যাদা বুঝিনি। বুঝেছি এই যে আপনাকে
এই যে হাতেন দেওয়ার মাথা, ডাল সড়কের মাথা, খেজুর তলি, তারপরে যে আপনার এই কি কয় এগুলা সব ইটার ভাটা নেই ভাই, প্রচুর ভাটা আছে কোনো। আচ্ছা একটা বড় একটা ভার মাটি নিয়েছে যদি আমার এই নাতি জামাই, এই রাজীবের কাছে যদি নাতি জামাই একটা লোক মাটি আনিছে দুটা ডালিত করে, অনেক বেশি মাটি, যে তুমি একটা 20 টাকা দিয়ে কিনে নাও, তখন আমার নাতি জামাই বলবি আমি আমার বাড়ি আশেপাশে যত মাটি আছে এটিতে টুকটা মাটি কিনে নেবো। কিন্তু এই মাটি যদি হান্নানের, এই মাটি যদি হান্নানের ইটার ভাটা দিয়ে যদি দেয়, ওই 20 টাকার টাকা 30 টাকা দিয়ে কিনবি। কারণ কি, ওই ভাটার মালিক বুঝবি এই এক ভার মাটি দিয়ে কমপক্ষে 20টা ইটা হবে। কথা ঠিক কিনা? কয়টা ইটা? 20টা ইটা হবে। 20টা ইটার দাম কত? 14 টাকা করে একটা করে ইটে। এটা কি মাইকর না? হয় ওটাও দরকার, ওটা না হলে এটা বুঝবেন কেমনি? আমার ভাইয়েরা, ইটার ভাটালা মাটির দাম বোঝে, এই জন্য এক ভার মাটি 30 টাকা দিয়ে কিনে নেয়। আর আমরা যদি ইমানদারেরা কোরআনের দাম বুঝতাম, তাহলে রসুলের আদর্শ বাদ দিয়া অন্য ধান্দা করতাম না। আল্লাহ নবী মদিনায় হিজরতের পর ওনার নবুয়তি জীবনের শেষ পর্যায়ে 1.25 লক্ষ সাহাবীর সামনে বক্তব্য দিলেন। উনি এক পর্যায়ে বললেন, আমার সাহাবীরা, আমার উপর আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছিলেন, এই দায়িত্ব আমি কি আপনাদের সামনে ফুলফিল পৌঁছায় দিতে পেরেছি? তামাম সাহাবীরা এক বাক্যে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দায়িত্ব আমাদের কাছে সব ফুলফিল পৌঁছায় দিয়েছেন। জোরে কন্যা মারহাবা। ওই 1.25 লক্ষ সাহাবীর ভিতরে একজন সাহাবী কি 2 পাসের ডিগ্রি ছিল, 3 পাস, তারপর জিএসসি জেডিসি আছিল, ইন্টার ফিলোসফি প্রফেসর, আল্লামা মুফতি কেউ আছিল? একটা সাহাবীর ডিগ্রি ছিল না। যে যুগ আইয়ামে জাহিলিয়াত ছিল, যে যুগে কোনো শিক্ষিত লোক ছিল না, আল্লাহর রাসূলকে যখন প্রথম ওহী দিয়া জিবরাইল নবুয়ত দিলেন, আমার আল্লাহর পক্ষ থেকে এসে, ওই সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে রাসূল আপনি সৃষ্টিকর্তা রবের নামে পড়ুন। তখন রাসূল নিজে বলেছিলেন, আনা উম্মি, আমি পড়তে পারি না। তাহলে রাসূল অশিক্ষিত, সাহাবারা শিক্ষিত। এই অশিক্ষিত মানুষগুলি যখন রাসূলের 23 বছর নবুয়তের জীবনের আন্ডারে যখন বাস করতেছিলেন, আল্লাহর নবী একদিন মসজিদে নববীর খুতবাতে বর্ণনা করে দিলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। জোরে বলুন ঠিক কিনা? খায়রুল কুরুনি মানে কি? আমার যুগ হলো সেরা যুগ। জোরে করে আল্লাহু আকবার। রাসূলের যুগ সেরা যুগ। তাহলে মূর্খ মানুষের আন্ডারে, মূর্খ মানুষের সমাজে এত সোনার যুগ, এত ভালো মানুষ, ভালো যুগ কেমনি আল্লাহ রাসূল তৈরি করলেন? কি দিয়া? কি দিয়া? কোরআন দিয়া। কোরআন দিয়া রাসূল মূর্খ মানুষের সমাজকে সোনার সমাজে পরিণত করলেন। এর কারণ হলো এই 1.25 লক্ষ সাহাবীরা রাসূলের হাতে যে কোরআন ছিল, এই কোরআনের আন্ডারে ছিল। মূর্খ মানুষেরা কোরআনের আন্ডারে ছিল, এই দিন ওই সমাজে শান্তি ছিল। যখন ঠিক কিনা? আর এখন আছে আমাদের বাংলাদেশে কত শিক্ষিত লোক, তাই না? আরে MA পাস করে রিক্সা চালাচ্ছে ঢাকার, আর BA পাস করে ভ্যান চালাচ্ছে, ম্যাট্রিক পাস করে ওই তরকারির দোকান করিচ্ছে এখন। কথা কন। কিন্তু ডক্টরের ছাড়া কোনো ভোটের দ্বারা নাই। সেই মানুষগুলা এত সারা দেশে শিক্ষিত লোক, কিন্তু সমাজে শান্তি নাই। এর একমাত্র কারণ হলো এই শিক্ষিত মানুষের আন্ডারে আছে কোরআন, আর তখন ছিল কোরআনের আন্ডারে মূর্খরা। এই জন্য ছিল শান্তি। এখন আপনারা আমরা যদি শান্তি শান্তি করে করে যদি হাফসেও যায়, জীবনে শান্তি কায়েম হবে না। কারণ কি? আমাদেরকে কোরআনের আন্ডারে থাকতে হবে। কি কথা ঠিক কিনা? তাহলে আসুন, কেন থাকবো কোরআনের আন্ডারে? চলে যান, 40 বছর পর আমরা মরে যাচ্ছি, কোথায় যাবো? মরার পর এই গোরস্থানে যাবো না?
আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আবার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার ইমানদারেরা, আল্লাহকে ভয় করো। ধরে কোন সুবহানাল্লাহ। কাকে ভয়? আল্লাহকে ভয় করবা। হাক্কা তুকাতিহি, পরিপূর্ণ রূপে, কোনো 12 আনা নয়, 16 আনা নয়, 14 আনা নয়, 15 আনা নয়। আল্লাহকে পরিপূর্ণ ভয় মানে কি? আল্লাহকে ভয় করতে হবে, হুকুমগুলি মানতে হবে, নিষেধগুলি বর্জন করতে হবে। এর নাম হলো হাক্কা তুকাতিহি। পরিপূর্ণরূপে ভয় মানে কি? আমি অর্ধেক মানবো, অর্ধেক মানবো না, এটা পরিপূর্ণ হতে পারে না। আজকে আমার দেশে এমন কোন গ্রাম নাই, আপনাকে এটা শহরতলি এলাকা, আমি দেখেছি বিভিন্ন জায়গায় যায়, এমন কোন গ্রাম নাই যে একটা করে গ্রামে 12 আনা 14 আনা লোক কিস্তির সাথে জড়িত নেই। হ্যাঁ, ইমাম সাহেব আপনি যা জুম্মার মেয়ের আবার দাঁড়াচ্ছেন, আল্লাহু আকবার, চোখ মুজে ছানা পরে উনি দিয়ে তাকবীর বাঁধিছে, মনে হচ্ছে জিবরাইল হবে। কিন্তু উনি যদি অন্তরের চোখ দিয়ে পাশে মুক্তাদির বাড়ির খবর যদি জানলে হয়নি যে কোন 12 আনা লোক কিস্তির সাথে জড়িত, ওই ইমাম ভয়ের চোটে ইমামতি বাদ দিয়ে মুক্তাদির সরে ওই পাশে দৌড় মারলো হয়নি যে আমি কার ইমামতি করছি রে কতবার। কিন্তু সুদ খালে, সুদ দিলে, সুদের অর্থনীতি মানলে যে কি ক্ষতি, এটা ইমামও জানলো না, আমরাও শুনলাম না। তাহলে অবস্থা কি বলুন তো? কেউ যদি অজু করে 22 সারে অজু থাকে, হ্যাঁ কথা কর, অজু করে পেছনের রাস্তা দিয়ে বাতাস বাড়ালো, অজু থাকবে? থাকবে না। আচ্ছা, কেউ যদি নামাজ শুরু করেছে, সূরা ফাতিহার পর ছেলে বলতেছে, আব্বা আমাকে গরু চাই, ওই যে লই মধ্যে ঘরত দিয়ে নিয়ে যাচ্ছে, ধরে নিয়ে যাচ্ছে, তখন যদি বাপ কয় এবার এর মধ্যে এই কথা করছে, তখন বাপে করছে, বাবা ওখানে দেরি করে আমি নামাজটা শেষ করি, তাহলে নামাজ থাকবে। আচ্ছা, কেউ যদি রোজা করে দুপুরবেলা যদি 1 গ্লাস পানি পান করে, এর রোজা থাকবে? তাহলে রোজা ভঙ্গের কারণ জানলেন কতক্ষণ? রোজা ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, আবার আপনার নামাজ ভঙ্গের কারণ জানলেন। আচ্ছা, ইমান যে ভঙ্গ হয় এর বক্তৃতা বাংলাদেশে না করার কারণ কতক্ষণ? মানে ইমান ভঙ্গের কারণ করানো তাতে, কিন্তু কেউ কয় না। আল্লাহ কোরআনে বলছেন, আহাল্লাল বাইয়া হারামার রেবা, ব্যবসা হালাল, সুদ হারাম। কে করেছেন? আল্লাহ জানেন যে ঈমান আনার পরও মানুষ সুদের অর্থনীতি মানবে, সুদ লেনদেন করবে, দিবে, খাবে নির্দ্বিধায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ ভালো করে জানে যে ঈমান আনার পর যদি কেউ সুদ খায়, ঈমান থাকে না। কবে ঈমান চলে গেছে আমাকে রে, তুমি মাঝে দেখুন ঘুরতেই আছি। হাই রে পাগল, কোরআন তাতে সুদ হারাম, আল্লাহ নবী করতে সুদ হারাম, সেই সুদ দিয়ে তামাম বাংলাদেশ 6 লাখ। এই লোকটা মরিচ্ছে, কবরের মধ্যে যায়, তখন করছে এই দোয়া পড়, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে, কেন ওই রসুলের মিল্লাতে মরিছে কত কর? রসুলের দলত তুলে দিচ্ছে কার? এই সুদারু, এই সিসিলুনের পার্টি কতক্ষণ? এই যে গরিব মানুষ যারা সুদে করে টাকা নিয়েছে, কিস্তি নিয়েছে, এর ক্ষেত্রে তেমন অপরাধ নাই। কারণ এর অপরাধ হলো এর জন্য হাজত খাটপি যারা ধনী লোক, যারা যাকাত কায়েমের ব্যাপারে নাক গলায়নি, তারা কিয়ামতের দিন বেশিরভাগ শাস্তি খাবে। এই যে গরিব মানুষগুলোকে আমরা কথা বলি, আমাকে রাগ করে, কেউ কেউ মন খারাপ করে, হুজুর উঠে খালি কিস্তি। আপনাদেরও বাঁচানোর জন্য করছি ভাই, দোষটা দিচ্ছি ধনী মানুষ। এখন গরিব মানুষ কিস্তি নিছে, আমার মতো বক্তা ইনকা হাজি, তারপরে ইনকা বড় বড় অবস্থাশালী লোক করছে, গরিবেরা সুদে করে নিয়েছে, ওরা মরে মরুক, আমরা তো ভালো আছি। কি কথা কন না? আমরা কেমনি ভালো থাকলাম? দেখি, আমি বক্তা, এই হাজি সাহেব উনি ধনী মানুষ। এমন মানুষ আছে বাংলাদেশে 1 মাস পল্লী বিদ্যুতের বিল বাকি পড়েনি। এই কথা কন, হ্যাঁ বিদ্যুতের বাকি পড়ে না বিল? যদি বাকি পড়ে থাকে তাহলে আপনার
মোট বিল পরিশোধের তারিখ একটা আছে, বিলম্ব মাসুল সহ পরিশোধের একটা তারিখ আছে। এখন পীর হোক, হাজি হোক, বক্তা হোক, যদি বিদ্যুতের বিল 1 মাস বাকি পড়ে, ওই বাকি দেওয়ার সময় কি সুদ দেওয়া লাগে না? না লাগে। তখন ওই ইংরেজিতে ফাইন কয় দেখা ওই হাজি মনে করে আমার সুদ লাই দেয়। তাহলে এই সাইডের যত লোক পল্লী বিদ্যুতের বাকি দিতেছে বিল, এরা অবশ্যই সুদের সাথে জড়িত করে বলতে কিনা? তাহলে এরাও মূল, এরাও সুদত গেল। এখন এটা করছে যে আমরা তো জমির লোক, 40 বিঘা 50 বিঘা জমি, আমি তো বাকি ফালাইনি কোনোদিন, আমি তাহলে ঠিক আছি। আল্লাহ করছে না, তুইও ঠিক নাই, তোর 30 বছর খাজনা বাকি পড়ছে। 30 বছর হলে সুদে আসলে খাজনা রানিং করার জন্য এই ফেব্রুয়ারির 2 তারিখ আনা লাগবে, কথা ঠিক কিনা? তাহলে ইও মাস্টাররা কোটি কোটি টাকার ব্যবসা করে, জমা জমি কিচ্ছু নাই, ঢাকার 25 তলা বাড়ি, বিরাট হার্ডওয়ার্সের দোকান। ইও করতে দেন আমার তো বাকিও পড়ে না, কিছু পড়ে না, জমি নাই, আমি একবারে অরিজিনাল লোক। আল্লাহ করতে পাগল, তুই কমপক্ষে 50 কোটি টাকা সিসি লোন করছু, তোরও সুদ নেওয়া আছে। এমনি করে বাংলাদেশে লক্ষ কোটি কোটি মানুষ আমরা সুদের সাথে জড়িত। এই লোকগুলো যখন কবরে যাচ্ছি তখন বলা হচ্ছে প্রথম আছে ফেরেশতা আসবে একটা, তার নাম হলো রুম্মান। এই ফেরেশতা এসে বলবে, ইয়া আব্দুল্লাহ কুম বিইজনিল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে উঠে যাও। বান্দা উঠে যাবে। এইবার ফেরেশতা বলবে, বান্দা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি কি কি ভালো ভালো কাজ করেছো লেখো, কি কি অন্যায় করেছো, মন্দ কাজ করেছো লেখো। বান্দা বলবে, আল্লাহর ফেরেশতা কাগজ নাই, কলম নাই, কালি নাই, কোথায় লিখবো? সাথে সাথে ফেরেশতা কাফনের কাপড় থেকে এক টুকরা সাদা কাপড় ছিঁড়ে তাকে বলবে, বান্দা মুখটা কালির দাঁত, আঙ্গুল কলম, তুমি লিখতে থাকো কাফনের উপরে যত ভালো ভালো কাজ আছে লেখো। ভালো কাজ কিছু কিছু লিখবে, এরপরে মন্দ কাজ আর বান্দা লিখতে পারবে না। আল্লাহর নবী বলেছেন, ফেরেশতারা ধমক দিয়ে বলবে, বান্দা এই তুমি লেখো তাড়াতাড়ি, একটা অন্যায় তুমি বাদ দিতে পারবে না, সব লিখতে বাধ্য। রিটেন পরীক্ষা হচ্ছে কবরের মধ্যে। তারপরে এই ফেরেশতা ওই তাবিজের লাগান পিছা গলা দিয়ে চলে যাবে। সাথে সাথে 2 জন ভাইবা বোর্ডের, এক্সটার্নাল বোর্ডের 2 জন অফিসার আসবে। একজনের নাম মুনকার আর একজনের নাম নকির। 2 ফেরেশতা এসে বলবে, ইয়া আব্দুল্লাহ কুম বিইজনিল্লাহ, ওঠো বান্দা, তোমার এখন খবর হবি, ভাইবা হবি। রিটেন তো গলার সাথে ধুলে আছে, এখন তোমার খবর হবি, ভাইবা দাও। 1 নাম্বার ভাইবার প্রশ্ন, মার রব্বুকা। 2 নাম্বার প্রশ্ন, ওমা দিনুকা। 3 নাম্বার প্রশ্ন, ওমান নাবিউকা। 4 নাম্বার প্রশ্ন, মান হাজার রাজুল। একজন ইমানদারকে 4টি প্রশ্ন করা হবে। এই 4টি প্রশ্নই হলো রাজনৈতিক প্রশ্ন। দরি কোন মারহাবা। কি প্রশ্ন? রাজনৈতিক প্রশ্ন। 1 নাম্বার, মার রব্বুকা, আমাদের সৃষ্টিকর্তাকে? আল্লাহ। সবাই কোথায় আল্লাহ, কিন্তু আল্লাহ প্রশ্ন করাবে, হে ফেরেশতা তুই প্রশ্ন কর, মার রব্বুকা, তোমার রব কে ছিল? আমরা দুনিয়াতে জানলাম সৃষ্টিকর্তা আল্লাহ, কবরের মধ্যে যা বলতেছে মার রব্বুকা, তোমার রব কে ছিল? আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহ আমাকে রব বলে স্বীকার করো আর রবের বিধানের উপর, আইনের উপর যে ইস্তেকামাত করতে পারো, আমি আল্লাহ বলে দিচ্ছি, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করে দেওয়া হবে। এই ফেরেশতা তোমাদেরকে অভিভাবক হিসেবে, বন্ধু হিসেবে তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। ওই জান্নাতের ভেতরে তুমি যা চাবে তাই পাবে, আর আল্লাহ তাআলা তোমাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহকে রব বলে স্বীকার করতে হবে। তাহলে এখন বলুন, আল্লাহ আবার রব। আল্লাহ হলো ইসমে জাত নাম, রব হলো আল্লাহর কয়েকটা সিফতি নাম আছে। কয়টা? 99টা। তারই মধ্যে হেডমাস্টার নাম হলো রব। এই রব হলো তামাম গুণবাচক নামের হলো হেডমাস্টার। রেজেক দেয় রব, কথা ঠিক কিনা? হায়াত দেয় রব, যৌবন দেয় রব, বাস দেয় রব, মাছ দেয় রব, গরু দেয় রব। কারণ রবের এত ক্ষমতা, রবের বিধান ছাড়া পৃথিবীর জমিনে একজন মানুষ চলা যাবে না। এই জন্য হাতের সৃষ্টিকর্তাকে রব। এই হাত কোনো রবের আইন মানে, আমার আইন মানে না, মানবি?
কিয়ামতের দিনে হাত বলবে, আল্লাহ আমাকে দিয়ে লটারির টিকিট কাটছে, মাথায় নষ্ট মামা। আবার এই হাত কবি আমাকে দিয়ে টেবিলের তল দিয়ে ঘুষ খাচ্ছে, আমাকে দিয়ে একটা নারীর গাওয়াত হাত দিয়েছে। এই হাত হাত কারাইন মানে এখন দুনিয়াত খালি হাত দিয়ে ঘুষ খাচ্ছি, মানুষের জমির আল কেটে নিচ্ছি, চুরি করছি, অন্যায় করছি, এখন কিচ্ছু করবে না। হাত করতে তুই করতে থাক, সব হবি। হ্যাঁ ময়না, এই রব মানে কি? রব কারে বলে? যিনি অনস্তিত্বকে অস্তিত্ব দান করার ক্ষমতা রাখেন, যিনি মখলুকাতের চাহিদার আগে প্রয়োজন মিটানোর ব্যবস্থা করতে পারেন, তার নাম হলো রব। রব কথা বুঝতে পারেননি? কি সুন্দর মুখ, একটাও দাঁত নেই, ফোগলার লাগান হয়েছে মায়ের ফেরত থেকে। হুট করে 7 বছর 6 বছরের মধ্যে দাঁত গজালো, ছোট ছোট 2টা দাঁত হলো। এ হতে হতে মুখত 32টা দাঁত ভরে গেল। আবার এই দাঁত ফুট করে একদিন পড়ে গেছে, তখন মাও লেজা করছে, মা আমার দাঁত পড়েছে, কি কর্ম? মাও করছে, বাবা এই দাঁত ইন্দুরে খুন্দর দে। ইন্দুরে খুন্দুর দিয়ে ইন্দুর ভাই তোর দাঁত আমাকে দে, আমার দাঁত তুইলে। কিন্তু মাও যদি ইমানদার হতো তাহলে বলতো, এই দাঁত তুই পুকুর ফেলে দে না, ইন্দুরে না দিয়ে খুন্দর দে, দিয়ে আল্লাহ তুমি যে দাঁত দিছিলে এই দাঁতটা নরম, এটা দিয়ে হাড্ডি খাওয়া যাবে না, সিনা খাওয়া যাবে না, মুরগির রান খাওয়া যাবে না, অতএব এই দাঁত তুমি ফেলে দিয়েছো, আলহামদুলিল্লাহ তুমি একটা শক্ত দাঁত আমাকে দিও। এই কথা করছে না? আহা হা বলতেছে ইন্দুর তোর দাঁত আমাকে দে। কি আশরাফুল মখলুকাতের মুখত ইন্দুরের দাঁত কি করবি তুই? কতক্ষণে বড় বড় ব্রিগেড কাপ সিলভারের মুকুট দাঁত নাই, আর ওই দাঁত লিয়ে দা কি গরুর মুকুট দেওয়া যাবে? হ্যাঁ তুমি ইন্দুরের দাঁত চালে কারো কি? যারা ইন্দুরের দাঁত চাচ্ছে এরা বাংলাদেশের সুদরু। হ্যাঁ কথা বল, ইন্দুরের দাঁত কি হবে? এই দাঁতের মালিক কে? 32 কোটি টাকা দেওয়া হবে একটা মানুষের মুখের দাঁত বান্ধার জন্য। সব দাঁত পড়ে গেছে, 32 কোটি টাকা যদি দেওয়া হয়, ওই 32টা দাঁত ওই আল্লাহর দেওয়া যে মারির সাথে শক্ত লেগেছিল এইরকম কি লাগিয়ে দিতে পারবি? দেখা যাবি যে গুণ আর পেঁয়াজ দেখা যাচ্ছে, আবার কথা কবার লাগলে হুলুল করে লড়িচ্ছে, আবার খুলে থুয়ে সাফ করে আবার লাগাচ্ছে। এগুলো দাঁত হলো কেন? তাহলে এই যে দাঁতগুলো দিল আল্লাহ, এরই নাম হলো রব। মায়ের নারীর সাথে আপনার নারী যোগ করে দিয়ে পেটের মধ্যে রক্ত দিয়ে আমাকে মানুষ করলো, কথা ঠিক কিনা? এরই নাম হলো রব। সেই রব বলছেন, আমি যে রব, মার রব্বুকা, তুমি কোন রবের বিধান মেনেছো বলো। তখন বান্দা বলবে আমি জানি না রব কারে বলে। তখন আল্লাহর ফেরেশতারা বলবি, তুমি রব জানো না? তুমি জানিস না সূরা ফাতিহার প্রথমে আছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের যিনি পালন কর্তা রব, তারই জন্য ধরে কোন মারহাবা। রবের প্রশংসা আমরা সূরা ফাতিহার প্রথম আয়াতে শুনলাম। এরপরে আমরা নামাজে রুকুত গেলাম, তাসবিহ পাঠ করলাম সুবহান রাব্বিয়াল আযীম, এরপরে সিজদাত গেলাম সুবহান রাব্বিয়াল আলা। এরপরে 60 বছর অতিক্রম হয়ে গেল, 100 বছর অতিক্রম হয়ে গেল। ফেরেশতার সামনাসামনি যখন আমরা পড়ে যাব, বান্দা বলবে রব্বি আমি চিনি না। আল্লাহ বলবেন এই ফেরেশতা তুই তাড়াতাড়ি করে বল, যে রবের প্রশংসা তুমি সূরা ফাতিহা শুনলে, তুমি রুকুতে তাসবিহ পাঠ করলে, সিজদায় পড়লে, এই রবটা ছিলাম আমি আল্লাহ। আমার কোন কোন বিধান তুমি মেনে কবরে এসেছো বলো। একটা বিধান যদি তুমি, আমার আইন যদি না মেনে কবরে এসে থাকো, আজকে তোমার মাপ নাই, মাপ নাই। এই যে হুজুর আমি চিনি না, নাম কি আপনার? আব্দুল্লাহ হাদি। ইনি বিরাট কোটিপতি লোক। ওনার একটা বেটা আছে MBBS পাস, চাকরি করে, 80,000 টাকা বেতন, আর প্রতিদিন বিকেলবেলা থেকে রাত 8টা পর্যন্ত রুগী দেখে 30,000 টাকা। ওনার ছেলেক দিবি বিয়ে, একটা ঘটক আছে খোঁজ দিয়েছে একটা মেয়ের, যে MBBS ডাক্তার নি, তারই বাপক কত বাবা একটা মেয়ে আছে রে, কেন দেখো তো। তো এই ইনি আবার খোঁজ দিয়েছে, তোর মেয়ের বাপ একদম এনার বাড়ি যাচ্ছে খোঁজ লিবার গ্রামত। আচ্ছা তখন এক কথা কেবল অমুকের ছেলে কিরকম, কই সেই রকম চেহারা কি, বেতন কি, আর খালি খালি টাকা।
কিন্তু একটা হুট করে একটা এনার গায়ের একটা বুড়ো মনে করছে বা বিয়ে তো দিবে চ্যাংরা ভালো বুঝছ, কিন্তু একটা কাম কি ওই ওনার ছেলে খাতনা করেনি। কি করেনি? খাতনা বোঝেন? কাটেনি। হ্যাঁ, কি করেনি? এখন ওই মেয়ের বাপ যদি বিবেক থাকে ওই কবি ফকিন্নির বেটার সাথে বিয়ে দেবো তা আমার এমবিবিএস লাগবে না। তার মানে কি কয়টা আইন মানেনি? খালি একটা আইন মানি, সব টোনটাই এক আইন মানেনি। তাকে নাউজুবিল্লে একটা আইন না মানার কারণে যদি এমবিবিএস ডাক্তার অচল হয়ে যায়, আর আপনি আমি ইমান এনেছি শত শত আইন মানতেছি না। আইন তো মানি না, আবার আইন যারা কায়েম করবে চায়, আইনের পক্ষে যারা কাজ করে তার সাথে আরো বিরোধিতা করে। আবার তাই নয়, ওই আইনের পক্ষে যদি লোক যাবার চায় তার কোনো বাধা দেয়। আমার আল্লাহ কোরআনে বলছেন, যারা হাফেজ সাহেব আছেন সূরা মুহাম্মাদের প্রথমে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লাহু আমালাহুম। আমার আল্লাহ বলেছেন, যারা অবিশ্বাসী, কোরআনের আইন মানে না, সুদ হারাম মানে না, পর্দা ফরজ মানে না, জানা হারাম মানে না, চুরি করলে হাত কাটো মানে না, এমনি করে করে হাজার হাজার আইন আছে, কোরআনের মানে না, নিজে তো মানি না, কাউকে মানতে দেয় না, যারা মানার চেষ্টা করে তাদেরকে বাধা দেয়। আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা কাফারু, এরা হলো অবিশ্বাসীর জাত। এই অবিশ্বাসীরা যদি নামাজও পড়ে, রোজা করে, হজ করে, যত নেক আমল করুক না কেন, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি সমস্ত নেক আমল ধ্বংস করে দেব। হাফেজ সাহেব আছেন, একই কোরআনের আয়াত আমরা পড়ি, ওরা পরে, ওরা চোখ দিয়ে দেখতে পারবে না, খালি চোখ মুখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাটাম যদি না ফাটায় কি করছে কিয়ামতের দিন? কোরআন এক, অথচ হাজার হাজার মুখ দিয়ে বাড়াচ্ছে, ইচ্ছে মতো ঠেলা দিয়ে পিছলা কেটে বাইর করে দিচ্ছে। কতক্ষণ কোরআনের আয়াত সূরা মুহাম্মদ বাড়ির যা পড়ে দেখবেন, এক তিনই দুঃখিত হয়, আমি জীবন আর বক্তৃতা করব না। খালি শোভা উঠলি সুবহানাল্লাহ, জুম্মাত গেলি সুবহানাল্লাহ, কি ঘুমঘুট রুমাল দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে জিবরাইল ঢুকিতে জুম্মার মধ্যে। মসজিদে যে খুতবা আছে, এই খুতবার যে বক্তব্য আছে, এই বক্তৃতাগুলো যদি মুসলমানও বুঝার হতো, আমার দেশের মুসলমান একটাও কোরআন বিরোধী হতো না। খুতবা তুল আহকাম, আশরাফ আলী থানবীর লেখা খুতবাতুল আহকাম, সানি খুতবার আল্লাহ রসুলের একটা হাদিস বর্ণনা করা আছে। সেই হাদিসটা হলো রাষ্ট্রনীতি। যদি কোন সুবহানাল্লাহ, এই রাষ্ট্রনীতির হাদিসটা যদি তামাম বাংলাদেশের মুক্তাদি বুঝতো, আমার দেশে কবরে শোয়ার পর পরই একজন মানুষের কবরের আযাব হতো না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব পাক জবানে বলেছেন, খুতবাতুল আহকামের সানি খুতবার লাস্টের দিকে হাদিসটা বর্ণনা করা আছে। আল্লাহ রসুল বলেছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আছে না নাই? এখন এই কথা, সুলতানের কথা শুনে তখন এই দক্ষিণ পাড়ার লোকেরা করছে, তাহলে উত্তর পাড়ার সুলতানের নাম নিল, তখন ওরা আবার দক্ষিণ পাড়া আরেকজনের ছেলের নাম তো সুলতান। এর সেই সুলতান নয়, এই সুলতান হলো আল্লাহর দেওয়া রাজত্ব। যদি কোন আল্লাহ, আমার নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করে, তারা যেন স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করলো। নামাজও পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কোরআনের ন্যায়পরায়ণ শাসকের বিরোধিতা করে, ই যদি গোলাপ ফুল দিয়া ডিটল দিয়া ধুয়ে যদি কবর থয়, একটা দোয়া কবুল হবে না। আল্লাহর নবীর পাশে 10টি বছর নামাজ পড়েছে আব্দুল্লাহ বিন উবাই, নবীর কথা মানে নাই, আবু জাহেলের সাথে পরামর্শ করেছে, রসুলের পাশে শুধু ইমামতিতে নামাজ পড়েছে, আর রসুলের সাথে কোনো সংস্পর্শ রাখে নাই। এই মানুষটা মৃত্যুর পর জানাজা করলো রসুল, কাফনের
কাপড় পরালো জুব্বা, আর নবী নিজে দোয়া করলেন। কিন্তু আল্লাহ তাআলা রাগ করে বলেন, রসুল খবরদার খবরদার, সাবিন আমার রথান। সূরা তৌবার 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, রসুল 80 বার যদি আব্দুল্লাহ বিন উবাইয়ের যদি আপনি দোয়া করেন 70 বার, এমনি তো 3 বার করেছেন, আমি আল্লাহ একটা দোয়া কবুল করব না। কারণ ওই লোকটা আপনার পেছনে নামাজ পড়েছে ঠিক, কিন্তু আমার কোরআন বিজয় চাইনি। কোরআন বিজয় না চাওয়ার জন্য ওর একটা আবাদত কবুল হয়নি। এই সাইডের মুসলমান আমাদের দেশে আছে না? নাই? হ্যাঁ, পাগল এলে বিচার কি এই ঘুষ খা জজকে বিচার করবি নাকি? আল্লাহ নিজে দেখেছেন, পুরো পৃথিবীর সব মানুষের কর্মকাণ্ড নিজে দেখেন। আর সূরা ইব্রাহিমে আছে, মানুষের গলার কাছে একটা মেমোরি কার্ড ঝুলেন আছে, কাম করার আগে এটি ছবি উঠে যায়। আর 2 জন রিপোর্টার আছে, সাংবাদিক, কিরমান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। এই 2 জন খালি কাগজ দিয়ে রেডি হয়ে গেছে, ভালো করলে ই লেখে, খারাপ করলে ই লেখে। ই লেখলো, আল্লাহ দেখলো, মেমোরি কার্ডত অডিও ভিডিও হলো, বিচার করতে আর টেনশন আছে না? এটা মাথা এমনি। এই যে 270 কোটি টাকার মালামাল দিয়ে আমাকে সৃষ্টি করছে, তারই একটা পার্ট চোখের দাম 3 লাখ, কিডনির দাম হাফ কেজি দাম হলো 3 লাখ। এমনি করে একটা জিহব্বার দাম 10 কোটি টাকা। যে জিহব্বা এমনও প্যাথোলজি মেশিন, 10,000 খাদ্য যদি জিভের দেওয়া হয়, 10,000 বাড়ি রিপোর্ট দিবি কাগজ কলম ছাড়া। এটা লেবু, এটা খুরমা, এটা আইটা, এটা কলা, এটা ইলশার মাছ, এটা পবার মাছ। এগুলো দিয়ে মুখ ভরে দিয়েছে আল্লাহ। আর ওই তোর দোকানে দেখ করছে, ভাই একটা পান দেন তো। তোর পান আল্লাহ করছে কি দেয়া? তোর করছে হাকিমপুরি শোভা কাঁচা, হাকিমপুরি শোভা কাঁচা। এমনি ভালো মানুষ যায় জর্দা খায় না, তাই কাঁচা সুপারিতে পান খেলে কপাল ঘেমে যায়। আর ওই হুজুর করছে হাকিমপুরি শোভা কাঁচা, তার মানে কি 3 গিয়ারে চলে। ওই সুবারির 1 গিয়ার, হাকিমপুরির 1 গিয়ার, আবার শোবার 1 গিয়ার। আল্লাহ রসুলের কাছে 24,000 বাড়াচ্ছে জিব্রাইল, আর জিব্রাইল 24,000 বাড়াচ্ছেন। আর 23 বছর নবুয়তি জীবন, একটা করে দিনে কতবার জিব্রাইল আসছে রসুলের কাছে। একটা 2 টাকার পান খাওয়ার টাইম পায়নি, আর 6 টাকার পান মুখর দিয়ে জিব্রাইল লড়াচ্ছে। মনে হচ্ছে কিরি হাতি মনে বেল খাচ্ছে। মার রব্বুকা, তুমি কোন রবের দলিলের উপর চলছো দুনিয়াতে? বলো, রব যে আইন দিয়েছিল তুমি মানছো কিনা? তোর বল ঠিক কিনা? সুদ হারাম দিদের চলিচ্ছে, পর্দা নাই, চুরি। আর যে চুরির আইনটা যদি কায়েম করে এই বর্তমান সরকার, আরো 300 বছর হাত দিলে আমি ক্ষমতাতে রাখবো। চুরি বন্ধুর কারণে পবিত্র জায়গাগুলো অপবিত্র হয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা? আজ চুরি বন্ধুর আইন আছে কোরআনে, অসারিকু অসারিকাতু ফাক্তাউ আইদিহুমা। চোর আর সুন্নি ধরা পড়লো, 5টা গ্যারান্টির পর, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর যদি কেউ চুরি করে নৈতিক চরিত্রের কারণে, তাহলে তার হাত কাটে দাও। কে বলেছেন? হাত কাটার আইন করলেই চুরি হবে না, কাটা লাগবে না। এই চুরি বন্ধুর আইন কায়েম না করে আমরা মসজিদে যাচ্ছি, 1 কোটি 2 কোটি টাকার মসজিদ, 30 কোটি টাকার মসজিদের মধ্যে টাইলস করা, কি মনোরম পরিবেশ রে। এরই মধ্যে পায়ের জুতা ছাপিরা থেকে খুলে নিয়ে জুতা তার গায়ের সাথে ধরে। ভাই, জুতা মসজিদে দেওয়ার সময় কত ইঙ্কে করে ধরা? এরা হচ্ছে মসজিদের গেট, জুতা ইঙ্কে করে ধরছে, আগমুখ ইঙ্কে ধরছে, ইঙ্কে করে জুতা ধরছে। তাহলে ই বারে আছে, জুতোকে আগে ঢুকেছে। কথা কয় না ভাই, জুতার তলা আছে কাদো গোবর মুড লাগে আছে। সেই জুতা ওই পাওয়ার থেকে খুলে গায়ের সাথে ধরিচ্ছে না, যদি কাপড় মাখে দেয় উনি আগে ইঙ্কে করে ধরে আছে, ধরে জুতো ঢুকাচ্ছে আগে, পরে উনি ঢুকিচ্ছে। কারণ কি? এই জুতো বাইরে তুলে নিরাপত্তা নেই। তাহলে জুতো চুরির ভয়ে মানুষ পবিত্র জায়গার মধ্যে জুতো ঢুকাচ্ছে। আর আল্লাহ কসে খালি একটা চোরের হাত কাটে ডিসেল লাইনে, মানে বয়তুল মোকামের উত্তর গেটে একটা চোরের হাত কাটে দেয়া ডিসেল লাইন যদি দেখায় যে বিটিভি, এনটিভি, এসএটিভি, তারপরে 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি একটা চোরের হাত কাটা দেখাতে পারতো,
জুতা হুন্ডা চুরি তো দূরের কথা, জুতা চুরি হতো না দুম্মত থেকে। আর এই চুরির ভয়ে জুতে নিয়ে যাচ্ছে আগে। আল্লাহ রে, এই বাংলাদেশে নয়, তাম পৃথিবীতে চুরি বন্ধ হতে ওই দিন শর্ট টাইম 5 মিনিট লাগবে, 5 মিনিটের মধ্যে চুরি বন্ধ হবে। কার কথা? চুরি বন্ধ। এই চুরি যারা চালু করছে কারা জানেন? এই বাংলাদেশে ভারতবর্ষে চুরি চালু করতে সর্বপ্রথম যারা চাবি চালার কোম্পানি নাই, এই যে চাবি দেয় না, এরা চুরি চালু করছে। কারণ কি, যখন মসজিদে মাইক ছিল না, মাইক ঢুকেছে, চুরও ঢুকেছে, একটা মসজিদের মাইক চুরি করছে, তাম মসজিদে চাবি লাগাছে। গরুর গোলের গরু চুরি করছে, তামাম গোলের চাবি দিচ্ছে। দোকান চুরি করছে, মোটটা দোকানের চাবি। তাহলে কোটি কোটি চাবি বিক্রি হচ্ছে। তে চুরি চালু করা লাগিছে চাবি বিক্রি। আর আল্লাহ করছে যে চুরি বন্ধ করার জন্য একটা আইন আছে, খালি হাত কাটার আইন ওটি টাঙ্গিয়ে দেব বোর্ডের ঘরত, থানায় থানায় চুরি হবে, ওর মরা বাপে চুরি করবে না। হ্যাঁ হুদুরি দুম্মত কর না আপনি। হ্যাঁ হাসির খবর নয়, একটা আইন মানিনি, খাতনা করেনি, তাই কিন্তু তোর বেটার সাথে বিয়ে দেবো না, ফকিন্নির বেটার সাথে বিয়ে দেবো। আর কতটা আইন চলে যাচ্ছে, জানা করবো। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, জানা করলে সঙ্গে ছাড়, পুরুষের কোমর মহিলার সিনা বন্ধ গাড়িয়া দিয়ে, আদলা পিকেটির দিয়ে, এই আপনার হান্নানের ভাটার পিকেটির দিয়ে ওর হাড্ডিগুড়ি মাটির সাথে মিশে দিলে আল্লাহর ইজ্জতের কসম, জানা করা তো দূরের কথা, বুড়া বুড়ি, যুবক যুবতী, ছোড়া ছুরি জীবনে মিস কল দেব না। হ্যাঁ, আর আমাকে করছে হুজুর দেখো জানা হচ্ছে না, জুম্মাত বক্তৃতা দিবেন, তখন আমরা করছি জানা করবেন না। মসজিদে এতই জানার শাস্তির বক্তৃতা দিয়ে আমি 44 বছর ইমামতি করছি, এতই জানার শাস্তির বক্তৃতা দিই, যারা জানা করে ওরা কোন শুক্রবারে জুম্মাত যায়, ওর গাওয়ার তো লেখা থাকে না। কিন্তু জানার যখন কঠিন শাস্তির কথা হাদিসে আছে, ওই কথা যখন বলি তখন দেখি যে কিছু কিছু লোককে আল্লাহ নিসমুখ দেয়, তখন আমি বুঝতে পারি এই বদমাইশের এই কাম। এরা এই মাল মারে। মানে অনুরোধ করতেছি, 5 মিনিট লাগবে না জানা বন্ধ হতে, 5 মিনিট। আর সেই জানা যখন আমরা বক্তৃতা দিই জানা করবেন না, তখন ওই যারা জানা করে মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। মেলা হুজুরের বিটি, মেলা হুজুরের বাড়ির থেকে মেয়ে বার করে নিয়ে গেছে। জানা যদি বন্ধ হয় হিন্দুর উপকার, মুসলমানের উপকার। কি কথা ঠিক কিনা? এই বাংলাদেশে জানা বন্ধের আইন কায়েম হোক। কারা কারা চান দুহাত তুলে দেখা লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। কোথায় দালা? সংসদে। কোথায়? এই ঘরে ঘরে কিছে, ঘরে ঘরে। এই বাংলাদেশে 68,000 গ্রাম, 68,000 গ্রাম। তাহলে একটা করে গ্রামে যদি 100 বাড়ি থাকে, 4টে বেটা বিয়ে দিয়েছে, 4টে কোরআন আছে ওর বাড়ি। তাহলে একটা বাড়ির যদি 4টে কোরআন থাকে, বেটা করে বাপের ঘরে তো একটা আছে, তাহলে কয়টা হলো? তাহলে 100 বাড়ির 500টা কোরআন আছে এক গাঁৱত। তাহলে 68,000 গ্রাম, কত কোটি কোরআন আছে? মাদ্রাসা আছে 90,000, এক একটা মাদ্রাসা হাটহাজারি, জামিল আর ঢাকা লালবাগে হাটহাজারিতে আছে কমপক্ষে 25,000 কপি এই কোরআন শরীফ। লালবাগে আছে 30,000 কপি, জামিলত আছে 11,000 কপি। এতগুলো কোরআন আছে, হাজির বাড়িতে আছে, মাদ্রাসাতে আছে, মসজিদত আছে, কোটি কোটি কপি, সব কোরআন আছে, অথচ কেউ শান্তি হয় না গা। একটা কোরআন লিয়া যদি খালি সংসদে স্পিকারক যদি বলা হয় যে আমি 10 লাখ টাকা ভাড়া দেবো একটা বাসক, যে তুমি কন্ট্রাক্টর, হেল্পার আর ড্রাইভারে এই কোরআন হাফ কেজি কোরআন লিয়ে দা, ঢাকা লিয়ে দা, বাসের ভাড়া দেবো 10 লাখ লিয়ে দা, খালি স্পিকারক দিয়ে কবে এই কোরআন দিয়ে তুমি এনার দেশ চালাও স্যার। ওই কন্ট্রাক্টর কবি আমি রাত্রের 30,000 পাবো, ওটাই ভালো, আমি 10 লাখ নেবো না। এই কোরআন দিয়ে পৃথিবী শাসন করছে উমার ফারুক, শাসন করছে রসুল্লাহ, সেই কোরআন বাদ দিয়ে কি দিয়ে চালাচ্ছেন? কই যে জিবরাইলও দোয়া করলে দোয়া কবুল হবে না। এই জন্য কবরের মধ্যে গেলে মার রব্বুকা, রবের আইন মানে ঢোকা লাগবে। কি রাজি আছেন?
মান রব্বুকা, যিনি এত পবিত্র তার নাম হলো রব। সুবহানা রাব্বিয়াল আযীম, যিনি সবচেয়ে বেশি পবিত্র তিনি হলেন রব। আল্লাহু আকবার। রব যদি পবিত্র হয় তাহলে রবের আইন কি পবিত্র? সেই পবিত্র আইন বাদ দিয়ে অন্য আইন দিয়ে পৃথিবী চলবেন আর দোয়া করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আর কবরত আপনাকে ফুল দিয়ে পুঁজবি নাকি? খবরদার মরবেন না, মাথা খারাপ হয় কি। তারপরে 2 নম্বর প্রশ্ন করেছেন, ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? আল্লাহু আকবার। আমাদের জীবন ব্যবস্থার নাম কি বলেন তো? হ্যাঁ, সবাই বলেন কি? ইসলাম। ইসলাম একটা কোম্পানি। কার? ইসলাম নামক কোম্পানি কার? এই যে দেখেন RFL কোম্পানি, তারপর বসুন্ধরা কোম্পানি, তারপরে আপনার বিভিন্ন কোম্পানি আছে না ওষুধের, বেক্সিমকো, তারপর একমি, তারপর স্কয়ার গ্লাস কোম্পানি নাই? এগুলা কোম্পানির কোন অনেক প্রোডাক্ট আছে। RFL কোম্পানির প্রোডাক্ট হাজার হাজার। 1 নম্বর প্রোডাক্ট হলো পানি সেজার সাবমার্সিবল, আর শেষ নাম্বার প্রোডাক্ট হলো ধুলে ফালানে বেলসা। ওই যে ডাঁটালা কুলার লাগান ধুলে ফালায়। এখন এসে আবার RFL এর আরেকটা প্রোডাক্ট বাড়িছে, 1 টাইম প্লেট। কথা ঠিক কিনা? আর আল্লাহরও কোম্পানি ওইরকম। ইসলাম, ইসলাম নামক কোম্পানির হাজার হাজার প্রোডাক্ট আছে। তার 1 নম্বর প্রোডাক্ট হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ইসলাম নামক কোম্পানির 1 নম্বর প্রোডাক্ট। আর শেষ নম্বর প্রোডাক্ট হলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরপরে আর কোনো প্রোডাক্ট চলে না, ধরে বলতে কিনা? এই প্রোডাক্ট শেষ হবে কখন? যখন কবরস্থানে আমরা শোবো। তাহলে এই প্রোডাক্টগুলা মাঝখানে কত প্রোডাক্ট আছে। একটা প্রোডাক্ট বাংলাদেশে চালু নাই। বাংলার জমিনে একটা মাত্র প্রোডাক্ট চালু আছে, 6 বছর বয়সে খাতনা করা। এই খাতনা করা ছাড়া কোনো প্রোডাক্ট বাংলাদেশে কায়েম নাই। খাতনা না করলে ও ধরা পড়ে, কত সাথে বিয়ে দেবো না, তুই হিন্দু কি মানে। চিন্তা করবেন এই প্রোডাক্টগুলো করানো তেমনি নাই, এগুলো আপনার দিয়ে আল্লাহ কায়েম করে নিবি। কারণ আল্লাহ বলছেন তোমাকে আমি শাসক করে সৃষ্টি করেছি। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমাকে শাসক করে পৃথিবীতে আমি সৃষ্টি করব। এই আল্লাহর পরিকল্পনা। আপনি পৃথিবীর দুনিয়াতে পূজা হয়ে ঘুরবেন, আল্লাহর কোরআন বাদ দিয়ে যেদিক সেদিকে ঘুরবেন, আল্লাহ আপনাকে মুক্তি দিতে পারে না, পারে না। এরপরে আসেন ওমান নাবিউকা, তোমাদের নেতা কে ছিল? তোমাদের নেতা কে? আমাদের নেতা কে? কত এই সামিয়ানার তলে বাইরে গেলে আমার রাজীব, কথা বল দেখা। তখন বান্দা বলবি হাই হাতাল আদরি, জানি না নেতা কারে বলে, চিনি না। তখন আল্লাহ ফেরেশতারা কবি করে তোর কাছে কারেন্টের পোলের সাথে রাস্তা ধারে বিভিন্ন দেওয়ালত বড় বড় পোস্টাল দেখেছেন না? হ্যাঁ ছিল। তো দেখবো এক কানির 3 জনের মাথা, মধ্যে বড় মাথা। এই বড় মাথা কোন গ্রুপের থাকে? 3 মাথা দেখেই তো বুঝছিল। কতক্ষণে গা তুই এই নেতা আসল নেতা বুঝিস নি গা? ওই নেতাগুলো এই নেতার কাছে ধর্ণা দিবি। আমার আপনার নেতা হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরা। আল্লাহু আকবার। আখিরাতের আযাব থেকে যদি কেউ বাঁচতে চায় তাহলে রাসূলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের আদর্শ ছাড়া পৃথিবীর জমিনে একটা লোক জান্নাতে যাব না। তা আল্লাহ রসুলের আদর্শ কি? আল্লাহ রসুলের আদর্শ কি? আল্লাহ রসুল বলছেন, আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ রসুলের একটা হাদিস শুনুন। আমার নবী পাক জমানে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, দুনিয়ার কোন মানুষ যদি আমার সুন্নাতকে ভালোবাসে সেজন্য আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো কিয়ামতের দিন বেহেশতের ভেতরে আমি আর ওই আমার উম্মত একই সাথে থাকবো। ধরে কোন মারহাবা। এই হাদিসটা রাসূল বলেছেন কোরআন শরীফের একটা আয়াতের বুঝানোর জন্য।
কোরআন শরীফে যতগুলি আয়াত আছে আমার এই টুটা ফাটা জ্ঞানে যতদূর আমি অধ্যয়ন করেছি, এই কোরআনের কথাগুলো বুঝতে গেলে মানুষের ঘুম ধরবে না, চিন্তা করবে সব সময়। এই কথাগুলি যদি মানুষের কাছে পৌঁছায় দিতে পারতাম আমার জীবনটা ধন্য হতো। কিন্তু কোরআনের পৌঁছানোর একটা জ্বালা আছে, একটা ক্ষুধা আছে। এই ক্ষুধা যদি বাংলাদেশের আলিমদের, ইমামদের যদি সকলের অন্তরের জাগ্রত থাকতো, আমার দেশের সকল মানুষ কোরআনের কথাগুলি জানতে পারত। জোরে বলুন ঠিক কিনা? ৬,৬৬৬ আয়াত, ২-৪ আয়াত কম বাড়া থাকতে পারে। আমার রসুল বলেছেন কোরআন শরীফের ভেতরে যতগুলি আয়াত আছে তার ভেতরে মাত্র একটা আয়াত হলো জান্নাতে যাওয়ার ফর্মুলা। ধরে কোন মারহাবা? কয়টা আয়াত? একটা আয়াত হলো জান্নাতে যাওয়ার ফর্মুলা। আর বীজগণিতের ফর্মুলা হলো a+b² আর পাটিগণিতের ফর্মুলা হলো 1 × 1 2 × 2 নামতা। ধরে বলুন ঠিক কিনা? কেউ যদি বীজগণিত করতে চায় তাহলে তাকে ফর্মুলা জানতে হবে, a+b² এর ফর্মুলা। আর যারা পাটিগণিত করতে চান নামতা জানতে হবে। আর আমার আল্লাহ এতগুলি আয়াতের ভিতরে একটা মাত্র আয়াত জান্নাতে যাওয়ার ফর্মুলা নাযিল করে দিয়ে রসুলকে বললেন, হে রসুল আপনি বলে দিন এই জান্নাতে যাওয়ার ফর্মুলা যারা ইতাআত করবে, আনুগত্য করবে, ফর্মুলা অনুযায়ী জীবন করবে, আমি আল্লাহ তাদের জীবনের তামাম গুনাহ মাফ করে দেব। আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তারাও আমাকে ভালোবাসবে। আমার আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেছেন, নবী আপনি বলে দিন আপনার উম্মতের ভেতরে তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় তাহলে ফাত্তাবিউনি আপনার জন্য ইত্তেবা করে। আপনার ইত্তেবার মাধ্যমে যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসে, আপনার অনুসরণের মাধ্যমে যদি আমাকে ভালোবাসে, আমি আল্লাহ বলে দিচ্ছি ইউহিব্বুকুমুল্লাহ, আমিও তাদেরকে ভালোবাসবো। জোরে কন্যা মারহাবা। আল্লাহ বলছেন আমি যেহেতু ভালোবাসবো, শুধু ভালোবেসেই ক্ষান্ত হব না, আমি রব্বুল আলামিন ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, ওই বান্দা বান্দির তামাম জীবনের গুনাহ মাফ করে দেব। কবরে ঢোকার আগে ওই রসুলের অনুসরণ যদি না করে মারা যায়, যতই দোয়া পড়ুক আর লাখটা কেবলার দিকে থাক, কোনো লাভ হবে না। হে গ্রামে গ্রামে কতগুলো চালাক মানুষ আছে বুঝছেন। একটা মানুষ যখন মরবেন লাগে ফুট করে তারি বাড়ির যায়, যখনই যান কবজ করে আজরাইল নিয়ে চলে গেল তখন ওই করে কি কাল্লা ডেঙ্গে কেবলার দিক ঘুরে দিয়ে বালুর দিয়ে খানিকক্ষণ ঠেসে ধরে থাকে, ঠেসে ধরে থাকে। তখন যখন শক্ত হয়ে যায়, রক্ত যখন ঠান্ডা হয় তখন করে কাল্লা ঘরে না, খানিকক্ষণ ডাবে ধরে ওই চলে গেছে। কিছুক্ষণ পরে গোটা গাঁও উলু জায়গার এ উমুক মরছে, দৌড়ে চলে যাচ্ছে। আচ্ছা দেখে যে পশ্চিম দিক কাল্লাঙ্গি করে মরে আছে, তখন গায়ের মাস করছে কি ভাগ্য ভালো রে, কথা কয় না রে, কি ভাগ্য ভালো রে, পশ্চিম দিঘায় মরে আছে। কেন ওই পশ্চিম দিঘা মরে হা করে আসছিল, ওই হা করে উপর দিকে আসছিল, ওই চালাক লোকটা কাল্লা ঘুরে দিয়ে ডাবে ধরে আসছিল। আমাকে জানাজ করছে পশ্চিম দিঘা কাল্লা থাকলে বিরাট সৌভাগ্য লোক না, সে যদি সারা জীবন যদি নামাজ আদায় না করে, পশ্চিম দিক কাল্লা যদি না ঘুরায়, এক যদি কাজ করে কব্বর কেবলার দিয়ে করে থয় সিমেন্ট দিয়ে ঢালাই দিয়ে ঢালাই উল্টেলে বুদ্ধি হবি। কোন পাগলের বুদ্ধি? কেবলার দিকে মুখ করতে গেলে নামাজ আদায় করতে হবে। আমার দেশে বলুন তো নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে এই লোকগুলো কবর দেওয়ার সময় কি দোয়া হচ্ছে। আর যদি একটা দ্বিতীয় ক্লাসের নেতা মরে, গোটা জেলা থানা অস্থির, সকালে উঠে করছে সব সংবাদ সব সংবাদ, কি মাইকের আওয়াজ শুনলে কলজা কাঁপে যায়। 5 জায়গা 6 জায়গার জানাজা করে, আর আল্লাহ কয় কে তোর এত জানাজা করে কি লাভ? ই কোন জাতের শোক সংবাদ করতে উঠে আমার জানা হয়ে গেছে। আমাকে কবরে ফেরেশতা খেপে গেছে, মরিছে কখন? আরে 6 বার জানাজা করে সন্ধ্যের সময় মাটি দিচ্ছু, আমার আকাশমণি ডাললে কখন তো খারাপ আছে, খালি নামে দিতে দেরি পেটুন শুরু হতে দেরি। কথা বল না আমিয়া, বাংলাদেশের এমন জাতের মুসলমান আমরা হচ্ছি, বাপ বেনামাজি বেটারাও নামাজি। তাহলে 2 গ্রুপ কি? বাপ বেনামাজি বেটারাও নামাজি, মানে কি 2 জনই সমান। এখন এই মাদ্রাসার হুজুর মুহতামিম যুক্তিবাদী জানাজার ইমাম বানাছে, আল্লাহু আকবার
তখন বেটারা পাশে দাঁড়িয়ে করছে, যে মর্দক জানাজার ইমাম বানাচ্ছি আমার বাপ জান্নাত গেছে। আর আল্লাহ তো জিবরাইল ডাক ডাক করছে, কে রে এর মাথা ঠিক আছে কয় বেটার? আরে নবীর পাশের মুক্তা দিলে নবী জানাজা করছে, তাও আমি মাফ করিনি, আর তুই যুক্তিবাদী দিয়ে জানাজা করে তুই এক্ষুনি আমি আসিনি বোধ হয় 50 জন গেছে আমার ছবি তুলবে, আর 60 জন লেছে দোয়া। আমি কোনো দোয়া একটাও কবুল হবে না। কে তোমার যদি দোয়ার নাম্বার না থাকে, নাম্বার ঠিক দোয়া ঠিক। তোমার নাম্বার করছে নাম্বার, মোবাইলের নাম্বার লাগে, দোয়ার আবার কিসের নাম্বার? হ্যাঁ তুই জানিস দোয়ারও নাম্বার আছে 5টা, 24434। হ্যাঁ দোয়ারও নাম্বার আছে। বলছে আমার এই মোবাইলে যদি একজনের টাকা দিবার বলি, একটা নাম্বার ওই ফ্রাকজিলোডের দোকানদার তুলতে যদি ভুল করে, তাহলে নাম্বার পুরো বাংলাদেশে যত হাজার মোবাইল আছে সব ধাক্কা মারবে ওই টাকা। না এই নাম্বার তুমি লিখছে না। কক্সবাজার বঙ্গোপসাগরের মধ্যে 5 কিলো নামে যায় দেখে একটা জাইলের মোবাইল সাথে এই নাম্বার টাকা মিলে গেছে, ওই পানির সাথে ওরই মোবাইল ঢুকে দেবে। কথা বলে যাইতে দোয়া চাইছে, দোয়া চা লাভ হবে। আর এমন মানুষ আছে বাংলাদেশে মেম্বর 6 মাসে ফজর ওযু করেনি, হাজার হাজার মেম্বর আছে। কতক্ষণ না হ্যাঁ লক্ষ লক্ষ মানুষ আছে ঈদের নামাজ পড়ে না এখন বাংলাদেশে, অথচ ওরা দোয়া চাইছে। কি হবি মানে দোয়া করা মুখের লস। আচ্ছা একটা মোবাইলের টাকা নেই, কিন্তু নাম্বার তুলে 4 বার যদি কল দিই ওই একই উত্তর দিবি যে আপনার মোবাইলে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স নাই, দয়া করে রিচার্জ করুন। আমি তাও কল দিচ্ছি, মোবাইল কবি তুই পাগললে। কথা কনে গায় এই যে যত দোয়া করা হচ্ছে আল্লাহ মোট কবুল করুক, আমার আপত্তি নেই, কিন্তু আমার সন্দেহ হচ্ছে দোয়া কবুলের সময় যখন দোয়া করি তখন যদি এই যে মোবাইলের লেখান যদি ফেরেশতা এসে কানত বলতো যে হুজুর আপনি যে ইমান নিয়ে দোয়া করছেন এই ইমানের যথেষ্ট পরিমাণ শক্তি নেই, দয়া করে ইমান রিসার্চ করুন। ফজরের নামাজ পড়ে বাপের কবরে যাই দোয়া করছি, তাহলে আল্লাহ ফেরেশতা দিয়ে ওই কথা কলো, তখন কি আর দ্বিতীয়বার দোয়া করবি? দৌড়ে দেবে হুজুরের কাছে, হুজুরে না ইমানটা রিচার্জ করে দেন। তখন ইমান রিচার্জ করা, মোবাইল রিচার্জ করে টাকা দিয়ে, আর ইমান রিচার্জ করা হয় কোরআন দিয়ে। সেই কোরআন দিয়ে যাতে ইমান রিচার্জ না হয় সেদিন মৌলবীগুলোকে একখান দিয়ে থতে যাতে ইমানত লোড দিবেন না পারে। ঠিক মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তুলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যখন মারহাবা যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত, কাফির ও বেঈমান যখন মারহাবা দৌড়ে সে হুঙ্কার কররে তুলপার, পাপে দুনিয়া ভেঙে কররে চোরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান হ্যাঁ যখন মারহাবা কি এখনো চার্জ হয়নি মেহনত? জোরে কোন মারহাবা, আরো জোরে, আরো জোরে। কোরআন শুনলে ইমান বাড়া লাগবে। হে হুজুর কথা বলার না আপনার অত মোশান ধারা ভাল নয়। কি হচ্ছে আপনি খালি কোরআনের পক্ষে কথা কবেন, আল্লাহ আপনার দেখবে যে আমার লোক। ঠিক ঠিক। আচ্ছা যে লোক নৌকার জন্য ভোট চায় ই কার লোক? নৌকার লোক। যাই ধানের শীষে ভোট চায় তাই কার লোক? ধানের শীষ। যাই নাঙ্গলের জন্য ভোট চায়, যাই একতারার জন্য ভোট চায় তাই হেরো আলমের লোক। কি কথা ঠিক কিনা? তাহলে যাই যার ভোট চায় তাই তারই লোক যদি হয়, আপনি আল্লাহর আইনের পক্ষে কথা বলবেন, আপনি আল্লাহর লোক। কারা কারা আল্লাহর লোক হতে চান দু হাত ধরে দেখা। মুখ খোলে না কিছু,
খালি হাতি তুলে আছে, কথা কয় না। ভাই আপনারা ব্যাটারি চেনেন? ব্যাটারি, এই যে চার্জার ব্যাটারি, মানে একটা ব্যাটারি 12 ভোল্টের চার্জ ফুরে গেছে, দোকানে দিয়ে চার্জ দিবে দিয়েছেন। এখন দোকানদার বলছে ভাই কবে আসবো? কয় 72 ঘন্টা পর। 72 ঘন্টা পর আপনি গেছেন, ভাই ব্যাটারি চার্জ হয়ে গেছে। তখন ব্যাটারির মালিক করছে দেখে দাও। তুমি যে কইলে যে চার্জ হতে অযথা নিয়ে যাবো না, তুমি দেখে দাও। তখন দেখুন এই ব্যাটারির চার্জারের মালিক করছে কি, মোটা তার এইভাবে নিয়ে এক বয়লার কাছে থুয়ে আরেক বয়লার দেখে বাড়ি মারছে। তখনই ব্যাটারি করছে প্রাপ। ব্যাটারি নিজেই বলেছে আমি ফুল চার্জ, আর সন্ধ্যার থেকে 2.5 ঘন্টা চার্জ দিচ্ছে এই ব্যাটা চল। আর আমার আলী আকবর ভাই দিচ্ছে 2 ঘন্টা, আমি আবার দিচ্ছি 1.5 ঘন্টা, 2 ঘন্টা। তাও খেতে যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত, কাফির বেঈমান যদি কোন মারহাবা দাওরে সে হুঙ্কার কররে তোলপার, পাপে দুনিয়া ভেঙে কররে চোরমার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান বীরের জাত আমরা। কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বীরের আমাকে মাথা লাগতেছে। কথা বল না, অনুরোধ করতেছি, সব বক্তৃতা হয়ে গেছে, কে দেশ চালাবে চালান আমার আপত্তি। আমাদের জননেত্রী শেখ হাসিনা যদি এই বাংলাদেশ খালি চুরি বন্ধ করে, জানা বন্ধ করে, আর নামাজ কায়েম করে দেয় আইন করে, 500 বছর আমি একলাই ওনার ক্ষমতা থাকবো। আপনি থাকেন তো আপা, আপনি থাকেন। এই তো ওবায়দুল কাদের সিঙ্গাপুর দাম মরবেল লাগিয়েছিল। ওবায়দুল কাদের বাংলাদেশ আল্লাহ বাঁচা না তুলে হনি, এই বাংলাদেশে এই ঘাটাগুলো এনকা হলো হনি। আমার বগুড়ার যে রাস্তা নাটোর ফেল, আমার বগুড়ার এই যে জামতুলির ওই পারে বগুড়ার একটা সীমানা নেয় রনবাগার দক্ষিণে, আপনি রাত্রে চলেন আমার সাথে, এই রনবাগার থেকে লাগাত বগুড়া পর্যন্ত যাবেন, রাস্তার মধ্যে স্টিকার মেরে দিয়েছে মনে হচ্ছে লন্ডন। কথা কনে রে, 30 বছর আগে যাই মারা গেছে। এক যদি মাইক্রোত করে চোখ বান্ধে নিয়ে যা, যদি রেল গেট খাড়া করে পূর্ব দিক বলা হয়, ভাই এটা কোন দেশ তুমি কও তো, তুমি কবি এটা কি আমেরিকা? কি রাস্তা রে, কি রাস্তা! এত রাস্তা, এত ভালো ভালো কাজ করলেন, তারপর আমার রসুল বলছেন জান্নাতের গ্যারান্টি নাই। কেন নাই? খালি যদি নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, এই প্রধানমন্ত্রীকে ক্ষমতা রাখা পর্যন্ত তারা সহযোগিতা করবে। খালি নামাজ কায়েম করবি, চুরি বন্ধ করবি, জানা বন্ধ করবি, তাহলে এই প্রধানমন্ত্রী সহ তার সহযোগী যত লোক আছে আরো সে নিতে জায়গা পাবে। আলিমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। খালি নামাজ কায়েম করলি, যাকাত চালু করলে, চুরি বন্ধ করলে, জানা বন্ধ করবি, মহিলার বল খেলা বন্ধ, জান্নাত যাওয়ার শেষ। আমাকে পরই নাই দিক। কি কথা ঠিক গিয়ে কি খারাপ হলো? আমি বক্তৃতা করলে কারো বিরুদ্ধে কই না। কেন কই না? মানে বিরুদ্ধে করে খেপে লাভ কি? খেপে লাভ কি? কোরআনের পক্ষে কথা হবি, যাই কোরআনের কথা শুনে বুঝবি, আল্লাহ হেদায়েত দিবি। কেবা কি কথা ঠিক কিনা? অনুরোধ করতেছি, আজকে গোরস্থানের মাহফিল, যারা এই গোরস্থান তৈরি করার জন্য একটু সমবেদনা জ্ঞাপন করতে চান, একজন মানুষ মারা গেলে অবশ্যই একটা নিরাপত্তার ঘর দরকার। বাঁচে থাকতেও ঘর দরকার, মারা যাওয়ার পরেও ঘর দরকার। কথা ঠিক কিনা? এই নিরাপত্তামূলক একটা জায়গা আপনারা এখানে নির্মাণের জন্য আজকের এই আহ্বান। আমি আপনাদেরকে অনুরোধ করব, মৃত্যুর পর না পাকি কবরস্থানে যাবে না, গরু ছাগল যাবে না, এখানে আপনি আরামে থাকবেন। একটা লোক যদি মারা যায়, ও সমস্ত গোরস্থানের জন্য দোয়া হবে, ওই কবরগুলিকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেবে। ধরে কোন আমিন। এই দিনে আসুন, যারা অনেক টাকা দিয়েছেন, তারপরে আমি আপনাদেরকে আহ্বান জানাবো, মা বোনেরা যারা আছেন, আপনাদের স্বামী, আপনাদের বাবা, আপনাদের ছেলে কবরস্থানে শোবে, আমরা যারা আছি আমাদের আত্মীয় স্বজনেরা কবরে শোবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের সামনে রুমাল যাবে, যার যা পকেটে আছে দিবেন, আর যারা 2000, 5000, 10,000 টাকা, 10 বস্তা সিমেন্ট দিবেন। আসুন না, আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন আজকে আপনাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়ার মতো একটা রহমত দান করে দোয়া কবুল করেন। ধরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। আনোয়ারা
2 বস্তা সিমেন্ট, জোরে কোন মারহাবা। নগদ 1200 টাকা, বলুন মারহাবা। আব্দুল হান্নান 500 টাকা, জোরে কোন মারহাবা। কুলসুম, আল্লাহ আপনার এক বান্দি 500 টাকা, জোরে কোন মারহাবা। কুলসুম সিমেন্ট দিয়েছে 1 বস্তা 660 টাকা নগদ, জোরে কোন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আসুন আমার ভাইরা, খুব তাড়াতাড়ি করে চলে আসুন। আল্লাহর বান্দা বান্দিরা যারা আছেন কোরআনের জন্য, আল্লাহর বান্দারা একটু দান করবেন, কবরস্থান পবিত্র জায়গা তৈরি করবেন। আল্লাহর রাসূল মদিনার মাটিতে জান্নাতুল বাকি নামে একটা কবরস্থান তৈরি করেছিলেন। আজকের এই আপনার এই দিঘাপতিয়ার মাটিতে এই ভাইয়েরা একটা, আপনারা এই যে হাগুরিয়া একটা কবরস্থান তৈরি করতেছেন, যারা আছেন একটু শুভাকাঙ্ক্ষী টাকা দিয়ে দেন, না হয় সিমেন্ট দেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়, জোরে কোন আমিন। জুবাইর বড় আব্বা বড় আম্মা মারা গেছে। জুবাইর ভাইয়ের বড় আব্বা বড় আম্মা মারা গিয়েছেন, তার রুহের মাগফিরাতের জন্য আল্লাহ 1000 টাকা করেছেন দান। আল্লাহ বাড়ায় দেন মান, আল্লাহ জীবনে শান্তি দিয়ে দেন। রানা ভাই বাবা মারা গিয়েছেন, 1000 টাকা আল্লাহ বাবার কবরখানা দেন। মায়ের জন্য 1000 টাকা। আবেদ ভাই মা মারা গেছে। নাম কি আপনার? আবেদ ভাই নাকি? এই আবেদ ভাই, আবেদ ভাই বাকি। আল্লাহ আবেদ ভাই সিমেন্ট কয় বস্তা? 200 টাকা 2 বস্তা সিমেন্ট আল্লাহ দান কবুল করুন। এ ভাই ফোলা আছে রে, তাবারক আছে, কেউ যাবেন না, তাবারক না নিয়ে যাবেন না, খুব তাড়াতাড়ি আসুন আমার ভাইয়েরা। জাবেদ ভাই 2 বস্তা সিমেন্ট, 200 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন। আল্লাহ মরণের আগে একটা বার রসুলের দিদার মসুল করে দেন। আর একজন 200 টাকা আল্লাহ দান কবুল করে নেন। মা বোনেরা যারা প্যান্ডেল আছেন, মা আপনাদের জন্য আমি দোয়া করব, মা বোনদেরকে যেন হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন, ধরে কোন আমিন। নাম কি ভাই? সিজার। আল্লাহ সিজান, আল্লাহ সিজার ভাই, আল্লাহ আব্বু আম্মুর জন্য দোয়া চাই, আল্লাহ তাদের কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তারা জীবিত তাকে হায়াত দারাজ করে দেন। আল্লাহ গো, একজন বিধবা স্বামীর জন্য দোয়া আছে 500 টাকা নাকফুল। আল্লাহ আপনার এক বান্দি, আল্লাহ 500 টাকা নাকফুল, আল্লাহ স্বামীর জন্য দোয়া চায়, আল্লাহ স্বামীর কবরখানা জান্নাতের বাগান বানায় দেন, ধরে কোন আমিন। আল্লাহ তার হায়াত দারাজ করে দেন, কিয়ামতের দিন জান্নাতের ভিতরে স্বামীর সাথে পরিচয় করে দিন, ধরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই ভেতরে একটু রুমালিয়া দেন না, কা যার যা পকেট আছে দেন। এই লাগে আর না বেশি 6 বস্তা 10 বস্তা দেওয়া না, এটি 10 বস্তা দেওয়া লাগবে ঘোষণা অভিষেক।